আসরের সময় 70,000 ফেরেশতা আসেন, ফজর পর্যন্ত থাকেন, নবীর উপরে দরুদ আর সালামের নাজরানা পেশ করেন। ওই 70,000 ফজরে চলে যান, আবার ফজরের সময় 70,000 ফেরেশতা আসেন, নবীর রওজাতে দরুদ আর সালামের নাজরানা পেশ করেন। সুবহানাল্লাহ। যে ফেরেশতা একবার আসবেন আর দ্বিতীয়বার চান্স পাবেন না। কত শান শওকত আমার রাসূলুল্লাহর। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী তোমার জিকিরকে আল্লাহ উঁচু করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বললে হবে না? সুবহানাল্লাহ। তো আমার হাতের দিকে দেখেন, বক্তব্য শুনবেন, ঘাবড়াবার ব্যাপার নেই। মসজিদে নববী এলাকা আমি অনুভব করেছি 9 দিনই। ভূমিকম্প হলে যেমন মাটি হিলে, তো সব সময় এলাকাটা এরকম দুলছে। মসজিদে নববীর গোটা এলাকাটা এইভাবে সব সময় দুলছে, মনে হচ্ছে শূন্যে হিলছে। কি আছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জানেন। সুবহানাল্লাহ। বেরাদার, মসজিদে নববীতে চলে যাওয়ার পর যখন মনের চোখ বন্ধ করে মনের চোখে আল্লাহ পেয়ারা হয়ে নবী প্রেমিক হয়ে যখন নবীকে দেখবেন, ডাইরেক্ট নবীকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হাজিরা সব নবীকে দেখনে वाला। এ বেরাদার, নবী বলেছেন মান রানী ফাকাদ রাআল হক। যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে, ঠিক দেখবে, সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত উম্মতিরা নিজ নিজ বাড়িতে জায়গাতে ঘুমন্ত অবস্থায় নবীকে যদি স্বপ্নে দেখে, তাহলে সে ঠিক দেখবে নবী তার কাছে চলে গেছেন। তার কারণে ওই মহব্বতকারী উম্মতিরা নবীকে দেখেছে। সুবহানাল্লাহ। মিসকাত শরীফের 364 পৃষ্ঠার হাদিস পাক, মান রানী ফাকাদ রাআল হক। নবী বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে, ডাইরেক্ট দেখবে, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেই দেখবে। সুবহানাল্লাহ। তো বেরাদার, নবীর প্রেমে যত বেশি বেশি ডুব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি খুশি হবেন। আর আল্লাহর দিকে মাথা ঝুঁকানোর পূর্বে এ দিলকে আগে নবী মুস্তাফার দিকে ঝুঁকাতে হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, খোদার দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি সালাম না পড়বেন। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কাবা গেছেন আমার হযরত, আমি স্টেজে বলতাম আল্লাহ যদি নিয়ে যান তো যাবো, এই স্টেজে বলেছি। তো পাসপোর্ট হয়ে গেল, উমরাতে চলেন, না আমি ফরজ হজেই যাব। গেলাম, কাবার টাওয়ার দেখলে একটা দোয়া পড়তে হবে, আর মসজিদের দরজায় পা দিয়ে একটা দোয়া পড়তে হবে। আর কাবা যখনই দেখবে তখন একটা দোয়া পড়তে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া। যে হে আল্লাহ, আমার জীবনে যে কোনো সময় আমি যে কোনো দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। আর ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। কাবা দেখে সর্বপ্রথম চোখে যখন দেখে নেবে কাবা, আর এই দোয়াটা করবে, বলবে, সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আমি ওখানে দোয়া চাইবো আমার জন্য, আমার পরিবারের জন্য। সেদিন পেলাম নাকি? সারা জীবন তার পেলাম না। সারা জীবন চাইবো, তো আল্লাহ সারা জীবনই দিতে থাকবে। জি, আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া। এ আল্লাহ, তুমি আমার সব সময়ের জন্য দোয়া কবুল করো। কাবাতে যাবেন, প্রথম দরজায় সামনে লেখা আছে আসসালাতু বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। কাবার কাবা যিনি, তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে লেখা, ওখানে লেখা, টাওয়ারে লেখা, চারদিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যখন নামালো এয়ারপোর্টে, শুধু এদিকে সেদিকে দেখছি। এয়ারপোর্টেতে এলাম,
কখন যাব নবীর রওজা দেখব। 36 বছর তো নবীর জীবনী বলালেন আল্লাহ, আজ নবীর দিদারে এসেছি। গেটে যখন গেলাম দেখছি লেখা আছে শহরে নবী, নবীর শহর, বলেন সুবহানাল্লাহ। শহরে মদিনা, শহরে নবী, শহরে নবী, এখানে লেখা ওখানে লেখা শহরে নবী, নবীর শহর। ভাই আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়াতে আছে, আবার আল্লাহর দুনিয়া ছেড়ে সেই নির্জন কবরে যেতে হবে। তার মধ্যে ভালো কিছু করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হন। আল্লাহ বললেন, ওয়াজ শুনবেন, ঘাবড়াবেন না। এতক্ষণ এই সময়ে কালকে মালদা ডিস্ট্রিক্টে বক্তব্য রাখছিলাম। আল্লাহ যদি নিয়ে আসেন আবার কালকে বলে পরশুদিন আবার এই সময়ে হয়তো ওইখানে কদমতলি আমার 33 বছরের স্টেজ, 33 বছরের স্টেজ, প্রতি বছর যাই। মাদ্রাসা খুব বড় জালসা, কম করে 50,000-এর বেশি লোক হবে, এত বড় প্রোগ্রাম। হয়তো ওখানে আল্লাহ যদি করান তো ওখানে বক্তব্য করে বেড়াই। তো আমি এই উপদেশমূলক বক্তব্যটা প্রথমে দিয়ে তারপর যাব। জীবনী বলা যাবে না, বক্তব্য রাখবো তো কলেজাটা ঠান্ডা হবে। কেননা আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে আসলো তোমাদের কাছে বুরহান, দলিল। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, ও নবী না। মন যেতে চাই সোনার মদিনা, খোদা মোরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দ্বারে। আল্লাহ মোরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দ্বারে। তাই বলে মৃত্যু মনের বাসনা রে বন্ধু, মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা, ও নবী না। মন যেতে চাই সোনার মদিনা, মদিনা রয়ে মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে। আচ্ছা, কালকে যদি আল্লাহ নিয়ে আসেন তো আমাকে সন্ধ্যার আগে একটু ফোন করবেন, কেউ একটু মদিনার মাটি যে রিয়াজুল জান্নাত, জান্নাতি যে জান্নাতুল বাকি, রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরো, জান্নাতুল বাকি কবরস্থান, মসজিদে নববীর পাশে, বাবু জিবরাইলের পাশে গেট, ওখানে আমি একটু নিয়ে এসেছি। তো যদি ফোন করে মনে করিয়ে দেন তো সবারই চোখে একটু একটু করে দেব জি। আর এই নিয়েতেই এনেছি। আর আমি বলেছিলাম যাওয়ার আগে হাজিরাকে একটু মদিনার মাটি আনিয়েন, তো এনে দিয়েছিল দুটো হাজি। তো আমি চোখে লাগিয়েছি, বাড়িতে সবাইকে লাগিয়েছি, অনেকটা জালসাতেও লাগিয়েছি জীবনীতে। তো মদিনার মাটি যদি মনে করিয়ে দেন, আর মনে যদি থাকে আমি কালকে নিয়ে আসবো। মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তাই বলে মনে দিতাম সান্ত্বনা, ও নবী
নবী না মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা ও নবী না মন যেতে চাই সোনার মদিনা দয়াল নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা দয়াল নবীর দয়া ছাড়া জান্নাতে তো কেউ যাবে না হাদিসেতে আছে বর্ণনা হে বন্ধু মন যেতে চায় সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা ও নবী না মন যেতে চাই সোনার মদিনা দয়াল নবী যদি না হইতো আদম নবী না আসিতো দয়াল নবী যদি না হইতো আদম নবী না আসিতো না হইতো জমিন ও আসমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা ও নবী না মন যেতে চাই সোনার মদিনা আল্লাহ পাঠালেন নবীকে নবী আমার আসলেন দলিল হয়ে তার সঙ্গে একটা আলোকিত কিতাব সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ কোরআনে মাজিদকে জিজ্ঞেস করেন কোরআন তুমি বলো তো আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন তো কোরআন এবার বলছে ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন দয়ার নবীকে পাঠিয়েছেন হিদায়াতের জন্য দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সুবহানাল্লাহ अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे नबी को যখন দুনিয়ায় আসলেন নবী আসার আগে আল্লাহর প্রতিটা সৃষ্টি জড়িত আল্লাহর কাছে দোয়া করত মাবুদ তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি গো আল্লাহ তোমার তরফ হতে দয়ার নবী আসবে আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও নইলে আমরা আর বাঁচতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে মা আমেনার গর্ভ হতে এবার দুনিয়ার মধ্যে রাখিয়েছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ নবীকে প্রকাশ করেছিলেন আর নবী আসার পর প্রথম ডাক দিয়েছিলেন আল্লাহু আকবার নবী সর্বপ্রথম এসে আওয়াজখানা দিয়েছিলেন আমার রব্বুল আলামিন বলেন হাবিব তোমাকে পাঠালাম আল্লাহু আকবার বললে
আদমের জন্য জাবলে রহমত পাহাড়কে আমি নিশানা বানিয়েছি, সুবহানাল্লাহ। নূহর জন্য আমি জুদি পাহাড়কে নিশানা বানিয়েছি, মুসার জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি, ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে নিশানা বানিয়েছি, হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি, ইসমাইলের জন্য জমজম পানিকে আমি বড় নিয়ামত করে নিশানা বানিয়ে দিয়েছি। তোমাকে আমি পাঠালাম হাবিবি গো, তুমি যাওয়ার পরে পরে যখন আল্লাহু আকবার বললে তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये शान है। अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे, इबादत का सौदा सवेरे सवेरे, मुनाफा कमाया सवेरे सवेरे, नबी गो। এবার আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে কেঁদে বলেছিলেন, ইয়া রাব্বা কাবলি উম্মতি, মাবুদ আমার উম্মতিদেরকে আমার বুকে লাগিয়ে দাও। এ বিরাদার, আল্লাহর নবীর চোখের পানি এবার বের হলো, আর নবী আসাই আল্লাহর প্রতিটা সৃষ্টির মুখে হাসির ফুল ফুটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা সৃষ্টির কাছ থেকে ব্যথা বেদনা দূর হয়ে গেল, প্রত্যেকটা সৃষ্টির ব্যথা বেদনা যন্ত্রণা সব দূর হয়ে গেল। চতুষ্পদ জন্তুরা স্তনে দুধ পেয়ে বাচ্চার মুখে খাইয়ে বাচ্চার মুখে হাসি ফুটিয়ে নিজের কলেজাকে ঠান্ডা করেছিল। ওই মায়েরা বাচ্চার ছটপটানি দেখে, কষ্ট দেখে হাউ হাউ করে কেঁদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আবেদন করে বলতো, আল্লাহ তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসার কথা পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর ভাবে বললেন, বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মক্কাতে পাঠালেন। আমার গোড়াটা বলতে হবে গজলটার, বেরাদার নইলে আমি পরেরটা খুঁজে পাচ্ছি না। अंधेरे में दिल के चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे, इबादत का सौदा सवेरे सवेरे, मुनाफा कमाया सवेरे सवेरे। उठो मोमिनो भर लो, उठो मोमिनो भर लो, रहमा से दावा अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे, नबी गो আল্লাহ পাঠালেন ওই সवेरे सवेरे। এলো রে কোরাসের ঘরে আমার নবী দো জাহান, এলো রে কোরাসের ঘরে আমার নবী দো জাহান। आनंद उठलो मेते जमीन आसमान, एलो रे को रासर घरे आमा
দো জাহাঁ আমার নবী যখন দুনিয়ায় এলো দুই নয়নে তার অসর ছিল গুনাহগার উম্মতিদের মনে পড়েছিল কেঁদেছিল পরাণ এলো রে কুরাইশের ঘরে আমার নবী দো জাহাঁ নবী আসলেন আল্লাহু আকবার বললেন সারা দুনিয়া ধন্য হয়ে গেল কোরআন বলছে আল্লাহ হেদায়েতের জন্য আর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এই নবীকে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ নিজকে সৃষ্টির কাছে প্রকাশ হয়েছেন আমাদের রাসূলুল্লাহ দ্বারা কোন নবী আল্লাহকে দেখতে পাননি আমাদের রাসূলুল্লাহ আমার আল্লাহকে দেখেছেন মেরাজে গিয়ে তো দেখেছেন নবী বলেন রাহু ফিদ দুনিয়া লিনকিলাবিহি নূরান আমি আমার আল্লাহকে দুনিয়াতে বাসারিয়াত লেবাসকে খুলে দিয়ে খুদ নূর হয়ে দুনিয়া থেকেই দেখেছি সুবহানাল্লাহ এ বেরাদার আমরা কত বড় ভাগ্যবান আশরাফুল মাখলুকাত দ্বিতীয়ত হয়েছি এ বেরাদার উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম জান্নাতে যাবে তারপর অন্যান্য নবীর উম্মতিরা জান্নাতে যাবে আর এই খুশির খবরগুলো পেয়েও আমরা আজ জীবনকে আলোরে ডালোরে করে কাটছি বনি ইসরাইল দলের নবীগণ নবী হয়ে দুনিয়াতে এসেছেন তিনারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন মাবুদ আল্লাহ গো তুমি দুনিয়ায় নবী করে পাঠিয়েছো গো আল্লাহ খুশি আছি গো রব্বুল আলামিন চরম ভাবে খুশি আছি তবে নবী না করে উম্মতে মুহাম্মদি করে যদি দুনিয়াতে পাঠাতে তাহলে আরো বেশি বেশি খুশি হয়ে যেতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এক অপরকে সম্মান দিই না বনি ইসরাইলের দলের নবী হলেন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ইনারা বনি ইসরাইল দলের নবী বলেন সুবহানাল্লাহ আর আজ কোথায় কোরআনকে বলেন কোরআন তোমাকে কেন আল্লাহ অবতীর্ণ করেছে কোরআন বলছে হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে অবতীর্ণ করেছেন এবার আল্লাহ অপর দিকে কি বললেন কোরআন পাকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই বান্দা বান্দিরা আল্লাহ কি বলছেন আমি পাঠালাম না জিন আর ইনসানকে আল্লাহ বললেন নিজ কালাম পাকের মধ্যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি পাঠালাম না জিন আর ইনসানকে আল্লাহ বলছেন পাঠালাম না তারপরে আবার কি বললেন ইল্লা লিয়াবুদুন আমি পাঠিয়েছি তো ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছি সুবহানাল্লাহ আর তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনের মধ্যে সূর্য থেকে নিয়ে পিপীলিকা পর্যন্ত অনেক অনেক নিয়ামত দান করেছেন ফল মূল আরো নিয়ামত খাবার দ্রব্য আল্লাহ দিয়েছেন আল্লাহর দুনিয়ার সৃষ্টি নিয়ামত আমরা ভক্ষণ করছি আচ্ছা একজন ব্যক্তি বিছানায় পড়ে আছে তো ও খেতে পাচ্ছে কিনা ভাই একটু হ্যাঁ না বলতে হবে একটু বলেন না একটু জোরে বলেন হ্যাঁ হ্যাঁ না বলেন খেতে পাচ্ছে না আচ্ছা এই আপনাদের মধ্যে যদি কেউ বিছানায় পড়ে যান তো খেয়ে থাকবেন না না খেয়ে থাকবেন কে খাবার দিবেন কে আল্লাহ একটা ওসিলাতে একটা না হুজুর একটা সাপ একটা গাছে বসে আছে একটা পাখির বাসাতে সাপ বসে আছে ডাকাতের দল ডাকাতি করতে যাচ্ছিল গাছের নিচে আরাম করছে মানে রাস্তায় চিন্তা করার জন্য যাচ্ছিল গাছের নিচে বসে ওরা যুক্তি পরামর্শ করছে আরাম করছে তো দেখছে একটা পাখি পোকামাকড় ধরে মুখে নিয়ে
ওই গাছে যাচ্ছে আর দেখছে, গাছে যাচ্ছে আর একটা সাপ হা করে বসে আছে, দুই চোখে বন্ধ, আর ওই পাখিটা ওই সাপকে খাবার দিয়ে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাকাতের দলের সর্দার বলছে, আরে দেখো তো, এই পাখির মনে হয় বাচ্চা আছে, পাখিটা দেখতে তো খুব সুন্দর, একটু দেখো তো। এবার গিয়ে দেখছে যে কি বাপরে, বিশাল একটা সাপ হা করে বসে আছে, আর আপনার এই পাখিটা খাবার দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্ধ পাখির জন্য, অন্ধ সাপের জন্য একটা মাখলুক সৃষ্টি আল্লাহর পাখিকে দিয়ে তাকে রিজিক দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত আমি আপনারা জীবিকা নির্বাহের জন্য রোজগার করছি না, মাথার ঘাম পায়ে ফেলে করছি তো, দিয়ে খাচ্ছি। আচ্ছা, গরু, ছাগল, পশু, পাখি, কীট পতঙ্গ এরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না ভাই? খুব বুঝেন, এই যে কীট পতঙ্গ গুলা দেখছেন, এরা খেয়ে বেঁচে আছে না না খেয়ে? ফড়িং গুলা খেয়ে বেঁচে আছে না না খেয়ে? পাখি গুলা খেয়ে বেঁচে আছে না খেয়ে? এই শিয়াল গেলে খেয়ে বেঁচে আছে না খেয়ে? একটু হ্যাঁ না বলবেন না? জি, সব খেয়ে বেঁচে আছে। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা বান্দিরা রে, আল্লাহু তাবারাক ওয়া তাআলা যতগুলো আত্মা দুনিয়ায় পাঠিয়েছেন সবার রিজিক দাতা হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজগার করতে শিখে মরদ হয়ে গেল, লক্ষ টাকা বেতন পেয়ে মরদ হয়ে গেল, 5 বেটায় 5 লাখ টাকা রোজগার করে দিচ্ছে, মরদ হয়ে গেল। আবার যখন বিছানায় পড়ে এসে হাত পা ভেঙে, কোমর ভেঙে, তখন বলে মৌলানা সাহেব একটু দোয়া করিয়েন তো, ভাই একটু দোয়া করিয়েন তো। ওগো জামাই, তোমার বন্ধু বান্ধবকে বলিয়ে তো একটু আমার জন্য। কথাটা সত্য বলছি না মিথ্যা বলে? জি জি। কি দুনিয়া রে, তখন বলে দোয়া করে। যেই যাবে তাকেই বলবে দোয়া করে। বলে আমি মাওলানা আলিমউদ্দিন বিছানায় পড়ে গেলাম, ডাক্তার বলল একে সৌদি নিয়ে যেতে হবে, 50 লক্ষ টাকা খরচ হবে। এবার আমার কোটি টাকার সম্পত্তি আছে, আর আমি না গেলে মরে যাবো, মরতে যাচ্ছি। হায়াত মওতের মালিক তো আল্লাহ। তো এবার আমি এবং আমরা কি বলবো, 50,000 টাকার সম্পত্তি বিক্রি কর, চল আমাকে বাঁচা। কথাটা সত্য বললাম না মিথ্যা বলেন? এইরকম কলকাতা লিয়ে যাও, 5 লাখ টাকা লাগবে, চল জমি জমা বিক্রি কর। ওই বেটা তুই দে 1 লাখ, ও দে 1 লাখ, জামাই তুমি দাও 2 লাখ, নাকি বাবু? বাঁচাও। হায়াত মওতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাহান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। নাড়াচাড়া করতে সব থেকে যাবে আল্লাহর দুনিয়াতে। ব্যাংকে টাকা রাখা আছে 2 লাখ মাওলানা আলিমউদ্দিনের, কার? আল্লাহ দিয়েছেন নাড়াচাড়া করতে। দরজা দিয়ে, জানলা রে, কবাট রে, গেট রে, গ্রিল রে, কত সুন্দর সুন্দর শাড়ি রে, আর শোকেস ভরা গলার মালা রে, কানের দুল রে, হাতের চুড়ি রে, আর দরজা থেকে বাড়াইতে কথা সত্য বললাম না মিথ্যা? অনেকে মরছে কিনা এরকম করে? কিসের এত? আমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দিরা শোনো, আমি পাঠাইনি, তবে একটা উদ্দেশ্য পাঠিয়েছি, ইবাদত বান্দিগি করার জন্য। চলুন বিরাদার, আগে দিকে এগিয়ে যাই। ইবাদত বান্দিগি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা কি? না না, আল্লাহর নবী
বলেছেন বুলাইয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ পাঁচটা জিনিসের উপরে। আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হলো কালমা, আও সালাতান আও সাওমান, এবং তারপরে নামাজ, তারপর রোজা, তারপর বড় লোক হজ ও যাকাত, যারা এবং হজ যারা বড় লোক আছে হজ করবে, নামাজের মতো হজ ফরজ আছে, যাকাত দেবে মালের, ওই নামাজের মতো রোজার মতো যাকাত ফরজ আছে। আজ মুসলমান আমরা নিজেরা দাবি করি কালমা পড়েছি, ইমানদারের বেটা বেটি হয়েছি, ও বিরাদার যাকাত বের না করে এবার গরিব দুঃখীর ওই আপনার যাকাতের পয়সা, ওসুরের পয়সা দানাগুলা খেয়ে আমরা নিজেদের জন্য পেটে আগুন জমা করছি। পরক্ষণে ওই আগুনে পুড়তে হবে। বড় লোকের লেগে পাঁচটা ফরজ, গরিবের লেগে তিনটে, কালমা, রোজা আর কালমা, নামাজ আর রোজা। বেরাদারি আল্লাহ দুটা গরিবদেরকে ছাড় দিয়ে দিলেন। মহান করুণাময় রব্বুল আলামিন, যিনি অসীম দয়ালু দাতা, আকামুল হাকিমিন, ষষ্ঠ বিচার শ্রেষ্ঠ বিচারক। এ বেরাদার তাই নবীকে বললেন, নবী আমার বললেন উম্মতির আরে পবিত্রতা অর্জন করে তোমরা কালমা পড়ো, ইমানদার হয়ে যাও, নামাজ পড়ো, রোজা করো।